রাধে রাধে সকলকে। সকাল সকাল স্নান করে পুজো করে ও ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে আমার বাড়ির সমস্ত কাজ তো হয়ে গেছে, আর কালকে যেহেতু পূর্বা সাবুর পায়েস দিয়ে গেছিল ওটাই ওকে খেতে দিয়ে দিলাম। এদিকে বাবুর কাণ্ড দেখো, আজকে ডিউটি যাওয়ার আগে নিজে থেকে বলছে একটু সানস্ক্রিনটা দাও, তার অন্যদিন আমি বলার পরেও ও কিন্তু ক্রিম মাখতে যায় না। কি জানি আজ কোন দিকে সূর্যটা উঠেছিল। তারপর ও ডিউটি চলে যায়, আর আমিও স্নান সেরে একটু পূর্বাদের ওই প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে রান্নার কাজে লেগে যায়। আর আজকে দুপুরে রান্নায় হচ্ছে ভাত, সোয়াবিন দিয়ে কুমড়োর তরকারি, পেঁয়াজ পোস্ত আর পাঁপড় ভাজা। আর এদিকে মা তো এখন নেই, মা গেছে রূপনারায়ণপুর। দিদার কোমর ভেঙে গেছে, সেজন্য যেতে তো হবে। মা থাকলে আমাকে রান্নার দিকটা দেখতে লাগে না। তবে আমি বিয়ের আগে একদমই রান্না জানতাম না। বিয়ের পর বলতে গেলে মা যখন থাকে না তখনই আমাকে একটু আধটু রান্না করতে হয়, তাও ও হেল্প করে। আর আমি রান্নাটা যে শিখেছি যেটুকু বলতে পারো মা, বুনি আর ওর কাছ থেকে, আর ইউটিউব দেখে দেখে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না খাওয়া দুই হয়ে গেছে, এবার একটু ঘুমোবার পালা।